বন্ধুরা, আজ রাতে প্রচণ্ড বেগে কালবৈশাখী ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ ও বাংলার বেশ কিছু এলাকায়। তো ইতিমধ্যে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড বজ্রপাতযুক্ত মেঘ তৈরি হয়ে গেছে। এখানে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু তৈরি হয়ে গেছে। বাঁকুড়া থেকে শুরু করে দেখুন এদিকে পুরুলিয়া অঞ্চল দিয়ে জামশেদপুর, দুর্গাপুর এই অঞ্চল দিয়ে কালবৈশাখী প্রচণ্ড যে বজ্রগর্ভ মেঘ কিন্তু প্রবেশ করে গেছে ইতিমধ্যে। বাঁকুড়া এবং দেখুন কাতরা এবং বিশনপুর সব এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত ঘটাচ্ছে। সোনামুখী এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে কতলপুর এই স্থানে অবস্থান করছে। এদিকে দেখুন আপনারা, এবং চন্দ্রকোনা এখানে কিন্তু অলরেডি চলে আসছে, এবং আরামবাগ, কতলপুর এই সমস্ত এলাকায় আজ রাতে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে খড়গপুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা, বেশ কিছু এলাকায় এখানে এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। অলরেডি পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এটি পরবর্তী রাতে খুলনা বিভাগের উপর কিন্তু প্রবেশ করতে পারে, যার জেরে খুলনা বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখুন আপনারা নাগারপুর, বেড়া এবং টাঙ্গাইল এখানে প্রচণ্ড মেঘলা আকাশ, সাথে ফরিদপুর এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ব্যাপক আকার রয়েছে। দোহার, ফরিদপুর এদিকে ঢাকা, হিজে এখানে অনেক অঞ্চলে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং রাতে এই পশ্চিমবঙ্গের মেঘটি যদি বাংলাদেশে প্রবেশ করে শক্তিমাত্রা বৃদ্ধি পায়, বরিশাল বিভাগের উপরও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উঠে আসছে। তো আমরা সরাসরি একটু আপনাদেরকে ইতিমধ্যে রাডার ইমেজটা একটু আপনাদেরকে দেখাবো। তো ব্যাপক আকারে কিন্তু এই যে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। এখান থেকে বৃষ্টির মেঘ অবশ্যই দেখুন আপনারা ভারী বৃষ্টিপাত ঘটেছে অলরেডি। এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় কাতরা থেকে শুরু করে চাকুলিয়া, এখানে তারপর গোলাতর এই অঞ্চলে চন্দ্রকোনা, আরামবাগ ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে সমস্ত মেঘ কিন্তু অলরেডি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে কোলাঘাট, তারপর খড়গপুরে, তারপর থামলুক, উলুবেড়িয়া, কলকাতা, তারপর দিকে এখানে এই যে কারদা এই অঞ্চলে চন্দ্রনগর এই সমস্ত এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বৃষ্টির যে রাডার ইমেজটিকে আমরা আরও দেখতে পাচ্ছি, দেখুন দোহার এবং দিকে জিমনগর, তারপর এখানে আর দেখুন আপনারা মাওয়া এই অঞ্চলে, তারপর এখানে দাঙ্গি এই সমস্ত এলাকায়, শিবসর, তারপর মকসুদপুর, পরবর্তীতে রাতে মাদারীপুর এই অঞ্চলের দিকে এবং মুন্সিগঞ্জ এখানে আরও অনেক এলাকা, পার্শ্ববর্তী আরও অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগরতলার দিকে। আর এদিকে দেখুন মতিরহাট, সেনবাগ এখানে আরও অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আজ রাতে দেখা যাচ্ছে। পাশাপাশি আরও একটু বৃষ্টিবাহী মোড়ে আমরা চলে যাচ্ছি আগামীকাল বুধবার। দেখি কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আবহাওয়ার যে বজ্র বৃষ্টি মুহূর্তে দেখা যাচ্ছে দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আবারও ঢাকা বিভাগের উত্তরাংশে, এবং এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ পাবনা, শাইলকুপা, তারপর এখানে বাগমারা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। বায়ু মোড়টাকে আমরা একবার দেখে নেব। তো আমরা সরাসরি বায়ু মোড় অবস্থান করলাম, দেখতে পাচ্ছি আগামীকাল আবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যার জেরে এদিকে দামবাদের দিকে, তারপর ঠিক এদিকে রাঞ্চি, জামশেদপুর, দেওগড় এখানে আবারও কালবৈশাখী প্রচণ্ড মেঘ তৈরি হয়ে বিকেল থেকে রাতের মধ্যে আবার ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের অনেক জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে একদম পশ্চিমের দিকে দামবাদের দিকে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে সব জায়গায় বৃষ্টিপাত হবে না মূলত। আর ভারতের এই যে দেখুন ব্যাপক আকারে ঝুলে বাসা বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে দামবাদের দিকে ব্যাপক মেঘ তৈরি হতে পারে। ভারতের এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে মূলত আগামীকালও। এছাড়া আমরা বায়ু মোড়টিকে দেখতে পাচ্ছি যে জলীয় বাষ্প বাতাস কিন্তু উত্তরাঞ্চলে প্রবেশ করছে, হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখুন আপনারা। এবং মায়ানমার অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং দেশের পূর্ব অঞ্চলে শিলচর এখানেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, এবং মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। তো এ হচ্ছে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।